এটা হচ্ছে Honor X6B, এটা স্যামসাং গ্যালাক্সি M14 এবং এটা হচ্ছে রিয়েলমি C61। এই তিনটা ফোনের দাম প্রায় কাছাকাছি হলেও এদের কনফিগারেশনে থাকছে বেশ পার্থক্য, যার জন্য অনেকে সিদ্ধান্ত নিতে পারছেন না কোনটা রেখে কোনটা কিনবেন। যাই হোক, আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি নিজে বুঝতে পারবেন যে 15,000 টাকা বাজেট থাকলে এই তিনটা ফোনের মধ্যে কোনটা কিনবেন। তো প্রথমে বলবো এই তিনটা ফোনের দামের প্রসঙ্গে। Honor X6B পাওয়া যাচ্ছে একটা ভেরিয়েন্টে 128GB, যার অফিসিয়াল দাম হচ্ছে 14,999 টাকা। স্যামসাং M14 পাওয়া যাচ্ছে একটা ভেরিয়েন্টে 464GB, যার আনঅফিসিয়াল দাম হচ্ছে 13,500 টাকা। এবং রিয়েলমি C61 পাওয়া যাচ্ছে একটা ভেরিয়েন্টে 128GB, যার অফিসিয়াল দাম হচ্ছে 14,999 টাকা। সো এই বাজেটের মধ্যে যদি আপনার বেশি র্যামের দরকার হয়, সেক্ষেত্রে Honor X6B অথবা রিয়েলমি C61 ফোনটা দেখতে পারেন। এরপর আসি এই তিনটা ফোনের ডিজাইন নিয়ে। এই তিনটা ফোনের ডিজাইন তিন দিক থেকে সেরা। অনেকের কাছে Honor X6B ডিজাইনটা ভালো লাগতে পারে, আবার অনেকের কাছে রিয়েলমি C61 ডিজাইনটাও ভালো লাগতে পারে। বাট আমার কাছে স্যামসাংয়ের ডিজাইনটা সবথেকে বেশি ভালো লেগেছে, কারণ স্যামসাংয়ের দামি ফোনের ক্ষেত্রে যে ধরনের ডিজাইন থাকে সেম ডিজাইনটা কিন্তু পাচ্ছেন গ্যালাক্সি M14-এ। এই তিনটা ফোনের রিয়ার প্যানেল, বডি ফ্রেম সব কিছুই প্লাস্টিকের। পোর্টস অ্যান্ড বাটনসের ক্ষেত্রে রিয়েলমির ফোনে নেই সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, যেখানে Honor এবং স্যামসাংয়ের ফোনে পাচ্ছেন সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। অর্থাৎ এই দুইটা ফোনে যখন কথা বলবেন তখন কিন্তু অপর প্রান্তের মানুষ ক্লিয়ার শুনতে পারবে। তাছাড়া Honor এবং স্যামসাংয়ের ফোনে IP54 রেটিং না থাকলেও রিয়েলমি ফোনে পাচ্ছেন কিন্তু IP54 রেটিং। এর পাশাপাশি তিনটা ফোনে আছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক। তবে এই তিনটা ফোনে আমি যে জিনিসটা সব থেকে বেশি মিস করেছি সেটা হচ্ছে ডুয়েল স্পিকার। তো এই তিনটা ফোনের ডিজাইন ও অন্যান্য ফিচারের দিক থেকে কিছুটা হলেও এগিয়ে থাকবে স্যামসাং গ্যালাক্সি M14, তবে Honor X6B ফোনটাও দেখতে পারেন। এই তিনটা ফোনের মধ্যে সব থেকে বড় পার্থক্যের জায়গাটি হচ্ছে রেজুলেশন। Honor এবং রিয়েলমি এই দুইটা ফোনে রয়েছে HD+ IPS LCD প্যানেল, অপরদিকে স্যামসাংয়ের ফোনে রয়েছে ফুল HD+ PLS LCD প্যানেল। এখানে বলে রাখা ভালো, IPS থেকে PLS একটু বেটার ডিসপ্লে। এছাড়া তিনটা ফোনে থাকছে 90 Hz হাই রিফ্রেশ রেট। তবে এই তিনটা ফোনের সব থেকে খারাপ দিকটা হচ্ছে উপর দিকে থাকা ওয়াটার ড্রপ নস, যেটা এই সময় একেবারে বেমানান। সো এই তিনটা ফোনের মধ্যে কালার কন্ট্রাস্ট এবং রেজুলেশনের দিক থেকে অবভিয়াসলি এখানে এগিয়ে থাকছে স্যামসাং গ্যালাক্সি M14। পারফরমেন্সের ক্ষেত্রে এই তিনটা ফোনে রয়েছে তিন ধরনের প্রসেসর। Honor X6B-তে ব্যবহার করা হয়েছে MediaTek Helio G85। এটা খুবই ডিসেন্ট একটা প্রসেসর মিড রেঞ্জ বা বাজেট ফোনের জন্য। এই ফোনটার আন্তর্জাতিক স্কোর পাওয়া গেছে 2,31,000 সামথিং। যদি গেমিংয়ের কথা বলেন, Helio G85 কোনো গেমিং প্রসেসর না, তারপর লো গ্রাফিক্সে পাবজি খেলতে পারবেন। স্যামসাংয়ের ফোনে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 680, যেটা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটা অক্টোকোর প্রসেসর। তার সাথে Adreno 610 ব্যবহার করা হয়েছে এই ফোনটাতে। যদি আন্তর্জাতিক স্কোরের কথা বলি, ভালো স্কোর পাওয়া গেছে, সেটা হচ্ছে 3,46,000 সামথিং। তার মানে আগের ফোনের থেকে এই ফোনের পারফরমেন্সটা আপনি ভালো পাবেন। সিমিলারভাবে রিয়েলমি ফোনে ব্যবহার করা হয়েছে Innisok T612, যেটা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটা অক্টোকোর প্রসেসর। এই ফোনটার আন্তর্জাতিক স্কোর পাওয়া গেছে 2,56,000 সামথিং। সুতরাং ক্লিয়ারলি বোঝা যাচ্ছে Honor এবং রিয়েলমির তুলনায় স্যামসাংয়ের পারফরমেন্স বেটার পাবেন স্ন্যাপড্রাগনের 680 চিপসেটের কারণে। এছাড়া তিনটা ফোনের র্যামের টাইপ হচ্ছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ হচ্ছে eMMC 5.1। সফটওয়্যার বা ইউআই ক্ষেত্রে তিনটা ফোনেই পাচ্ছেন লেটেস্ট Android 14। তবে স্যামসাং ফোনের One UI নিয়ে তেমন কিছুই বলার নেই। আমরা কম বেশি সবাই জানি অ্যান্ড্রয়েডের জগতে সেরা ইউআইটা হচ্ছে One UI। সুতরাং One UI এর ধারে কাছেও থাকছে না ম্যাজিক OS এবং রিয়েলমি UI। এবার আসা যাক এই তিনটা ফোনের ক্যামেরা সেটআপ নিয়ে। তো Honor ফোনের রিয়ারে থাকছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার পাশাপাশি একটা 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, আর ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে 5 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। সিমিলারভাবে রিয়েলমি ফোনের রিয়ারে থাকছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার পাশাপাশি একটা AI লেন্স, আর ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে 5 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। বাট স্যামসাং ফোনের ক্যামেরা সেটআপ আগে দুটো ফোনের থেকে অনেক ভালো। রিয়ারে রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, সাথে 2 মেগাপিক্সেলের ডেপথ এবং একটা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর রয়েছে, আর ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে 13 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। সো ক্যামেরার কথা চিন্তা করলে এখানে সবার আগে এগিয়ে থাকছে কিন্তু স্যামসাং গ্যালাক্সি M14। ব্যাটারি সেকশনে Honor X6B-তে রয়েছে 5200 mAh একটা বড় ব্যাটারি এবং এই ফোনের সঙ্গে পাবেন 35 ওয়াটের একটা ফাস্ট চার্জার। স্যামসাংয়ের ফোনে রয়েছে 5000 mAh ব্যাটারি, তার সঙ্গে 25 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। আলাদা করে অ্যাডাপ্টার কিনে নিতে হবে, কারণ বক্সে কোনো অ্যাডাপ্টার থাকছে না। এরপর রিয়েলমি ফোনে কিন্তু 5000 mAh ব্যাটারি রয়েছে এবং এই ফোনের সঙ্গে পাবেন 15 ওয়াটের চার্জার। সো ব্যাটারি ব্যাকআপ প্লাস চার্জিংয়ের দিক থেকে Honor এখানে বেশ ভালো কাজ করেছে।
তো সব কিছু মিলিয়ে যদি আপনার বাজেট 15,000 টাকার আশেপাশে থাকে তাহলে 3টা ফোনের মধ্যে আপনি চোখ বন্ধ করে নিতে পারেন স্যামসাং গ্যালাক্সি M14। কারণ স্যামসাংয়ের একটা ব্র্যান্ড ভ্যালু আছে, ব্যাটারি ব্যাকআপ, ক্যামেরা, পারফরমেন্স এবং ডিসপ্লে সব কিছু মিলিয়ে একটা সেরা ডিল। তো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।